নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমরা WBSCT থার্ড ইয়ার 5th সেমিস্টারে পড়াশুনো করছো, তো বিল্ডিং ইলেকট্রিফিকেশান বলে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমাদের রয়েছে, যার আন্ডারে আমাদেরকে কিন্তু পড়তে হচ্ছে ইউনিট 1-এ ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস। তো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলসের আমি ফার্স্ট পার্টে কতগুলো বিষয় তোমাদের লিখেছিলাম, যেখানে রুল 28, 30, 31, 46, 47, 54 এবং 55 এবং 77 রুলস ছিল। তো অলরেডি কিন্তু আমরা এই রুলসগুলো পড়েছি। তার মধ্যে এখন আমাদের দুটো রুলস বাকি আছে, রুল নম্বর 46 এবং রুল নম্বর 47। তো আজকের এই 6 নম্বর ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সাথে 46 নম্বর রুল, পিরিয়ডিক্যাল ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং অন কনজিউমার্স ইনস্টলেশন। ঠিক আছে, তো চলো শুরু করা যাক রুল নাম্বার 46। ঠিক আছে, আগের দিন আলোচনা করেছিলাম আমরা রুল নাম্বার 30, যেখানে সার্ভিস লাইন এবং অ্যাপারেটার্স কনজিউমার্স প্রেমিসেসে তার নিয়মাবলী জেনেছিলাম। আজকে আমাদের রুল নাম্বার 46 হচ্ছে পিরিয়ডিক্যাল ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং অন কনজিউমার্স ইনস্টলেশন। রুল নাম্বার 46 of the Indian Electricity Rules 1956 mandates the regulator safety evaluation of electrical installations on a consumer's premises to prevent hazards and electrical accident. মূলত রুল নাম্বার 30-তে পড়েছিলাম আমরা যে সাপ্লায়ারের কী দায়িত্ব রয়েছে, যিনি ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছেন তার বিশেষ কিছু দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বগুলো তাকে পালন করতে হয়। এরপর কনজিউমারের যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, অর্থাৎ ব্যবহারকারী যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন করেছে সেইটার উপর দায়িত্বও কিন্তু হচ্ছে তোমার দেখার দায়িত্ব কিন্তু সাপ্লায়ারের। তো সেটা নিয়ে আলোচনা করব। কি প্রভিন্সেস কি বলছে, ইন্সপেকশন ফ্রিকোয়েন্সি, এভরি কনজিউমার্স ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস মাস্ট বি ইন্সপেক্টেড অ্যান্ড টেস্টেড অ্যাট লিস্ট ওয়ান্স এভরি 5 years, অর্থাৎ প্রত্যেক 5 বছরে একবার কিন্তু তোমাদের যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, সাপ্লাই আছে, ঠিক আছে, সেগুলোকে চেক করার দায়িত্ব সাপ্লায়ারের অন্তত 5 বছরে একবার। অথরাইজড অফিসার্স, দ্য ইন্সপেকশন মাস্ট বি ক্যারিড আউট বাই অ্যান ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর অর অ্যান অফিসার অথরাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর দি ইলেকট্রিসিটি সাপ্লায়ার। এই যে 5 বছরে একবার তোমাদের ইন্সপেকশন হবে, সেটা যিনি করবেন তাকে হতে হবে কোনো ইলেকট্রিক্যাল অফিসার, যিনি স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার দ্বারা কিন্তু দায়িত্বপ্রাপ্ত। ইন্সপেকশন ফিজ, দ্য কনজিউমার ইজ রেসপন্সিবল ফর পেইং দ্য ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং ফিজ ইন অ্যাডভান্স অ্যাজ ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট। তো এই 5 বছরে একবার যে তোমার বাড়ির যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের ইন্সপেকশন হবে তার ফিজ কিন্তু তোমাকে দিতে হবে। এবার হচ্ছে ডিফেক্ট রেকটিফিকেশান, ইফ ডিফেক্টস অর সেফটি হ্যাজার্ডস আর আইডেন্টিফাইড, a formal notice is issued to the consumers specifying required repairs. যদি দেখা যায় যে তোমার বাড়িতে ইলেকট্রিক্যাল ইনস্টলেশনে কোনো অসুবিধা রয়েছে, কোনো ডিফেক্টস রয়েছে, সেফটি হ্যাজার্ডস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আইডেন্টিফাই করা হবে এবং তোমাকে একটা ফর্মাল নোটিশ দেওয়া হবে। দি কনজিউমার্স মাস্ট রেকটিফাই দ্য ইস্যুস উইদিন দ্য গিভেন টাইম ফ্রেম, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে সেই যে সমস্যাটা তার কিন্তু সমাধান করতে হবে। পাওয়ার ডিসকানেকশন, if a consumer fails to rectify the dangerous defects, the supplier has the authority to cut off the electricity supply after giving proper notice until compliance is made. যদি দেখা যায় যে পাওয়ার ডিসকানেকশন, যদি দেখা যায় যে তুমি তোমার যে ফল্টি যে ডেঞ্জারাস যে ডিফেক্টসগুলো রয়েছে সেটাকে রেকটিফাই না করলে, তাহলে সাপ্লায়ারের কাছে এই ক্ষমতাটা আছে, সে কিন্তু তোমার যে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউট করছে সেটাকে কিন্তু কাট অফ করে দিতে পারে। ঠিক আছে, এটা তার কাছে ক্ষমতা আছে। নেক্সট রুল নাম্বার 47 কি বলছে, রুল নাম্বার 47 রুল নাম্বার 46-এরই পরবর্তী পার্ট। কি বলছে, টেস্টিং অফ কনজিউমার্স ইনস্টলেশন। Rule number 47 of the Indian Electricity Rules 1956 mandates that the energy supplier must inspect and test a consumer's electrical installation before providing a new or additional supply or before reconnecting a supply that has been disconnected for more than 6 months.
এই যে ইলেকট্রিসিটি সাপ্লায়ার রয়েছেন তাকে কিন্তু তোমার কনজিউমারের যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সেটা কিন্তু আগে চেক করতে হবে, তারপরে কিন্তু তিনি তোমাকে একটা নতুন সাপ্লাই বা একটা সাপ্লাইয়ের সাথে আরও একটা সাপ্লাই এক্সট্রা সাপ্লাই বা তোমাকে কিন্তু অনেক দিন ধরে ধরো 6 মাস ধরে যদি তোমার কানেকশান ডিসকানেকশান রয়েছে বাড়ির, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা সেটা চেক করবেন, তারপরে কিন্তু দেবেন। ঠিক আছে, অ্যাডিশনাল সাপ্লাই। কি প্রভিন্সেস অফ রুল 47, রুল 47 কি বলছে? ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং। সাব রুল 1, the supplier must test the applicant's installation upon a new application and request for extra load or a reconnection after 6 months. যদি দেখা যায় যে কোনো সাপ্লায়ারের বাড়িতে কোনো ইনস্টলেশন হয়েছে এবং সেক্ষেত্রে সে এক্সট্রা লোড ডিমান্ড করছে বা 6 মাসের পর বলছে যে নতুন করে কোনো কানেকশান দিতে, সেক্ষেত্রে কিন্তু তোমার সাপ্লায়ারকে সেটা কিন্তু চেক করে টেস্ট করে তারপর দিতে হবে। The supplier must also keep a proper record of these test results in a format approved by the electrical inspector. ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর দ্বারা প্রোভাইড করা রিপোর্টের উপর নির্ভর করে কিন্তু তাকে সেটা দেওয়া হবে। সেফটি কারেকশনস অ্যান্ড রিফিউজাল। সাব রুল 2, if the inspection reveals that the installation is unsafe or poses a danger, the supplier must give the applicant a written notice specifying the required modifications. যদি দেখা যায় যে সাপ্লায়ার যেভাবে ইলেকট্রিসিটিকে দিয়েছে তারপরে যে কনজিউমার সেটাকে সঠিকভাবে ব্যবহার করছে না বা কোনো কারণে সেটা আনসেফ রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা রিটেন নোটিশ কিন্তু দিতে পারে। The supplier has the legal right to refuse connection or reconnecting until the safety modifications are completed and verified. যতক্ষণ না তোমার এই যে কানেকশানটা সেটা সিকিওর হচ্ছে, সেটা সেফ হচ্ছে, ততক্ষণ কিন্তু চাইলে যিনি সাপ্লায়ার রয়েছেন তিনি তোমাকে নতুন কানেকশান দিতে দেবেন না, অথবা যে নতুন কানেকশান রিকানেকশানের ব্যাপার হচ্ছিল সেটাকেও তারা কিন্তু আটকে দিতে পারেন। তো এটা হচ্ছে কিন্তু রুল নাম্বার 46 এবং রুল নাম্বার 47। রুল নাম্বার 46-এ যে রুলটা বলা হয়েছে, প্রথমে সাপ্লায়ার নিজের থেকে তোমার বাড়িতে এসে সমস্ত টেস্ট করবেন, দেখবেন যে কোনো রকম সেফটি হ্যাজার্ডস আছে কি না। ঠিক আছে, যদি থাকে তার উপর ভিত্তি করে একটা রিপোর্ট তৈরি করবেন, সেই রিপোর্ট তোমাকে দেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে কিন্তু সেটা করতে হবে। এবং এই যে ইন্সপেকশনের যে ফিজ 5 বছরে একবার, সেটা কিন্তু তোমাকে দিতে হবে। দ্বিতীয় সাব রুল 47-এ বলছে, তারপরে যদি ধরো তুমি ভাবছো যে আমি একটা অ্যাডিশনাল সাপ্লাই নেব, ঠিক আছে, বা নতুন লোড ইনক্রিজ করব, সেক্ষেত্রে তারা কিন্তু তোমার সেফটি অ্যাপ্লায়েন্সেস কী কী আছে, বাড়িতে কী ইকুইপমেন্ট রয়েছে, লোড কানেকশন কী রয়েছে, পাওয়ার হিস্ট্রি আগেকার কী রয়েছে, সেগুলো তারা চেক করবেন এবং তার উপর ভিত্তি করে তারা ভাববেন যে তোমার লোড বাড়ানো যায় কি না, তোমাকে নতুন করে কানেকশান দেওয়া যায় কি না, অ্যাডিশনাল সাপ্লাই লাইন দেওয়া যায় কি না, ইত্যাদি বিষয়। তো রুল নাম্বার 46 এবং রুল নাম্বার 47 মূলত দুটো বিষয়ের উপর রয়েছে। একটা হচ্ছে পিরিয়ডিক্যাল ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং অন কনজিউমার্স ইনস্টলেশনস এবং আরেকটা হচ্ছে টেস্টিং অফ কনজিউমার্স ইনস্টলেশন। আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ।